والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 252তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 253তম আয়াতের তর্জমা তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বায়্যিনাতি ওয়া আইয়্যাদনাহু বিরূহিল কুদুস ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। ওই সকল রাসূলগণ যাদেরকে আমি কিছু ব্যক্তির উপরে কিছু ব্যক্তিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তাদের মধ্যে কারো সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাদের মর্যাদা সমুন্নত করেছেন এবং আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট নিদর্শনাবলী দান করেছি। তাকে রূহুল কুদসের মাধ্যমে শক্তিশালী করেছি। আর আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তাদের কাছে সুস্পষ্ট বিষয়াদি আসার পরও তারা বাদানুবাদে লিপ্ত হতো না, কিন্তু তারা মতপার্থক্য সৃষ্টি করেছে। সুতরাং তাদের মধ্যে কেউ কেউ ঈমান এনেছে এবং তাদের মধ্যে কেউ কেউ কুফর অবলম্বন করেছে। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তারা নিজেদের মাঝে লড়াইয়ে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা যা চান তাই করেন। আল্লাহ তাআলা নবী রাসূলদের মাঝে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার পার্থক্য রেখে দিয়েছেন। সকল নবীদের উপরে আমাদের ঈমান থাকা জরুরি। আল্লাহ তাআলা তাদের কাছে নবুয়ত পাঠিয়েছেন, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম পৃথিবীতে বিস্তার করেছেন, এই জন্যে তাদেরকে পয়গাম্বর বলা হয়ে থাকে। নবিয়ুন নাবাউন থেকে, নাবাউন মানে সংবাদ, নবিয়ুন যিনি সংবাদদাতা, মেসেঞ্জার। এই দৃষ্টিকোণ থেকে সকল নবীর উপরে আমাদের ঈমান থাকতে হবে যে সকল নবী ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত। সকল নবীকেই আল্লাহ তাআলা তার পয়গম্বর হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন। এরপরে এদের মধ্যে আল্লাহ তাআলা মর্যাদা পার্থক্য করেছেন। যেমন কুরআনুল কারীমে উলুল আজম বলে 5 জন নবীর কথা বলা হয়েছে। উলুল আজমি মিনহুম নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীকে বলা হয়ে থাকে উলুল আজম, বড় হিম্মতের অধিকারী নবী, যারা বড় বড় দায়িত্ব, বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং প্রতিটি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের কাছ থেকে অত বড় পরীক্ষা নেননি। এরপরে আল্লাহ তাআলা কোন নবীর সাথে কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যম ব্যতীত কথা বলেছেন। তুর পাহাড়ে গিয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কোরআন সুন্নাহের বহু প্রমাণাদি রয়েছে। এইভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহুল কুদসের মাধ্যমে অর্থাৎ জিবরিল ফেরেশতার মাধ্যমে শক্তিশালী করেছেন। তিনি কুষ্ঠরোগীকে আল্লাহ তাআলার হুকুমে সুস্থ করতে পারতেন, অন্ধকে তিনি চক্ষুষ্মান করে দিতে পারতেন,
মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলার হুকুমে দাঁড়াতে বলবে সে দাঁড়িয়ে যেত, তার সাথে কথা বলতো। তো এই যে আল্লাহ পাক তাকে যে যোগ্যতাগুলো দান করেছেন, কোনো মাটি এটা পাখি সদৃশ বানানো হলে এটার মধ্যে তিনি ফুৎকার দিলে সেটা জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। তো এই যে আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামকে বিভিন্ন কুদরত এবং আল্লাহ তাআলার অলৌকিক বিষয়গুলো দান করেছেন, এগুলোর মাধ্যমে তাকে বিশেষত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। এইভাবে বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মর্যাদা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা বিশ্বের রাজত্ব দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন। সারা পৃথিবীর যত সৌন্দর্য তার অর্ধেক দান করেছেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল নবীদের চেয়ে বেশি শক্তি দান করেছেন। শারীরিক শক্তির মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কণ্ঠস্বর দান করেছেন, সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন দাউদ আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ পাক এক এক নবীকে এক এক দিক থেকে মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবী এবং রাসূলের মাঝেও আল্লাহ পাক পার্থক্য করেছেন। রাসূল বলা হয় তাদেরকে যাদের কাছে কিতাব অথবা শরীয়ত আসছে, যাদের কাছে কিতাব আসছে অথবা নতুন কোনো শরীয়ত আসছে তাদেরকে বলা হয়ে থাকে রসুল। আর যাদের কাছে কিতাবও আসে নাই, কোনো শরীয়তও আসে নাই, পূর্বের নবীর যে বিধানাবলী সেই বিধানাবলীকে তিনি পুনর্জীবিত করেছেন, পূর্বের নবীর দাওয়াতের কাজকেই তিনি ত্বরান্বিত করেছেন, তাদেরকে বলা হয়ে থাকে নবী। আর যাদের কাছে কিতাব আসছে, যাদের কাছে নতুন হেদায়েত বা নতুন শরীয়ত আসছে তাদেরকে বলা হয়ে থাকে রসুল। এভাবে নবী এবং রসুলদের মাঝে আল্লাহ পাক মর্যাদার পার্থক্য করেছেন। এরপরে আল্লাহ পাক বললেন যে তাদের কাছে সুস্পষ্ট বিষয়াদি আসার পরও, শুধু সুস্পষ্ট বিধানাবলী আসার পরও তারা নিজেদের মাঝে ঝগড়া সৃষ্টি করেছে, মতানৈক্য সৃষ্টি করেছে, তারা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক যদি চাইতেন তাহলে তারা এমনটা করতো না, এবং তারা মতানৈক্য করেছে। তাদের মধ্যে কেউ কেউ ঈমান এনেছে, কেউ কেউ কুফরিতে লিপ্ত হয়েছে। এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে যে আল্লাহ পাক এই দুনিয়াকে দারুল ইমতিহান হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবী হচ্ছে পরীক্ষার জায়গা। তো পরীক্ষার হলে কখনোই ছাত্রকে বলা হয় না প্রশ্নের উত্তর কি হবে। পরীক্ষার হলে সকলেই স্বাভাবিকভাবে লেখার সুযোগ থাকে, বলার সুযোগ থাকে। তো এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের সামনে ভালো মন্দ সব কিছুই পেশ করেছেন, কিন্তু আল্লাহ পাক কাউকে প্রেশার দিবেন না বা কাউকে প্রেশার ক্রিয়েট করবেন না যে তোমাকে দিনের উপর চলতেই হবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আমি কি তোমাদেরকে জোরপূর্বক হেদায়েত দান করব অথচ তোমরা তা অপছন্দ করছো। তো কেউ যদি হেদায়েতকে অপছন্দ করে, ভালো মন্দ উভয় রাস্তা তার সামনে দেখানো আছে, সব কিছুই সে বোঝে, বোঝার পরেও ইচ্ছাকৃতভাবে নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় সে যদি সেই সকল অপরাধে লিপ্ত হয়, তাহলে আল্লাহ পাকের দায়িত্ব নয় যে তাকে জোরপূর্বক আল্লাহ পাকের হুকুম আর রসুলের বাতলানো পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখবেন। এটা আল্লাহ তাআলার উপরে দায়িত্ব নয়। তো এই জন্যে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে যে ভালো করবে তাকে ভালো করার ব্যবস্থা করে রেখেছেন, যে মন্দ করবে তাকে মন্দ করারও ব্যবস্থা করে রেখেছেন। যে যেদিকে চলতে চাইবে আল্লাহ পাক তাকে সেদিকেই চলাবেন। এখানে আল্লাহ পাক কাউকে কোনো বিষয়ে জোর জবরদস্তি করবেন না। যদি এটা করে থাকেন তাহলে তো আল্লাহ পাক কাকে জান্নাত দান করবেন? তাহলে তো আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। কে ভালো কে মন্দ, কে আল্লাহর হুকুম মানলো কে হুকুম মানলো না, যে ব্যক্তি কষ্ট করলো তার কষ্টের কোনো ফলাফল থাকলো না। আপনি যদি আপনার ক্লাসের 30 জন ছাত্রকে সবাইকে 100 নম্বর দিয়ে দেন, তাহলে যেই ছেলেগুলো কষ্ট করে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পরিশ্রম করে পড়ালেখা করলো সেই ছেলেদের কি মর্যাদা থাকলো? সেই শিক্ষার্থীদের কি তাদের শ্রেষ্ঠত্ব থাকলো? তো দুনিয়াতে আল্লাহ পাক ভালো মন্দ সব কিছুই রেখেছেন। যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, পরিপূর্ণরূপে দ্বীন ও শরীয়তের উপরে চলবে,
তাদেরকে আল্লাহ পাক আখিরাতে উত্তম বিনিময় দান করবেন, জান্নাতের উচ্চ মাকাম মর্যাদা তাদেরকে দান করবেন। যারা সেভাবে চলবে না তাদেরকে কিছু জান্নাতে প্রবেশ করাবেন, কিন্তু সেই মর্যাদা দান করাবেন না। আরো যদি কমতি কারো থাকে, সমান সমান থাকে, তাদেরকে আল্লাহ তাআলা আরাফের মধ্যে রাখবেন। তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। আবার কেউ কেউ জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করবে, অল্প সময় পরে বের হয়ে যাবে। কেউ হয়তো নিম্ন শাস্তি ভোগ করবে কিন্তু বহুদিন ভোগ করবে। কেউ হয়তো অল্প সময় ভোগ করবে কিন্তু কঠিন শাস্তি ভোগ করবে। কেউ হয়তো কঠিন শাস্তি বহুদিন ভোগ করবে। এইভাবে করে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে সর্বশেষ জান্নাত দান করবেন। কিন্তু যারা দুনিয়াতে অল্প সময়ের জন্য ঈমান আনেনি, খাঁটি ঈমান আনেনি, ঈমান আনতে হবে অল্প সময়ের জন্য হলেও খাঁটি ঈমান। যদি কারো ঈমানের মধ্যে ভেজাল থাকে বা পিউরিটি না থাকে, এমন ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তো খাঁটি ঈমানের অধিকারী হয়ে যদি কেউ পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে, হাদিসের মধ্যে আসছে, সকল হাদিস বুখারী মুসলিম সহকারে, যে মিসকাল হাববাতিন মিন খারদালিন, সরিষার দ্বারা পরিমাণ ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলেও আল্লাহ পাক হাজার লক্ষ বছর পরে হলেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং তাকে জান্নাত দান করবেন। তাহলে দুনিয়াতে আল্লাহ পাক কাউকে জোর করে ঈমানদার বানাবেন না, দুনিয়াতে আল্লাহ পাক কাউকে জোর করে মুত্তাকি পরহেজগার বানাবেন না। সে কথাটি আল্লাহ পাক বলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তারা এটা করতো না, আর আল্লাহ পাক এটা চাইবেন না। এটা আল্লাহ পাকের দুনিয়ার নিয়ম নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ তাআলা যা চান তাই করেন, এটা আল্লাহ তাআলার নিয়ম। দুনিয়াতে আল্লাহ পাক কি নিয়মে পরিচালনা করবেন সেটা নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সকল নবী এসে